বেঙ্গলি হেলথ এফেয়ারে আপনাদের অনেক অনেক স্বাগত। বর্তমানে নার্ভের সমস্যাতে প্রচুর মানুষ জর্জরিত, কিন্তু সমস্যা হলো সমস্যাকে অনেক সময় অনেকে হালকাভাবে নেয় এবং সমস্যা যখন অনেক গুরুতর হয়ে যায় তখন ডাক্তারের কাছে যান। তাতে অনেক দেরি হয়ে যাওয়ার জন্য অনেক সময় অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। সেই সময় চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়, কিন্তু তাতেও সবসময় সম্পূর্ণ বিপদ কাটে না। আর একজন সাধারণ মানুষ বিপদে পড়লে শারীরিক সমস্যার সাথে অর্থ জোগাড় করতেও হিমশিম খেতে হয়। তাই আজ আমি অতি সংক্ষেপে নার্ভের সমস্যার ক্ষেত্রে 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো, যে লক্ষণগুলি শরীরে দেখা দিলে বুঝবেন যে নার্ভজনিত কিছু সমস্যা হতে পারে, যাতে সাথে সাথেই ডাক্তারের কাছে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। যত তাড়াতাড়ি চিকিৎসা নেবেন তত তাড়াতাড়ি সেরে যাবে, বড় বিপদের হাত থেকে বেঁচে যাবেন এবং সাথে প্রচুর অর্থও ব্যয় হবে না। নাম্বার 1 হলো ব্যথা। নার্ভের সমস্যা হলে শরীরের ঝিনঝিন করে বা শক লাগার মতো ব্যথা হতে দেখা দেয়। এই ঝনঝন করে ব্যথা সারা শরীরেও হতে পারে বা কোনো একটা অঙ্গেও, যেমন হাত বা পায়ে দেখা দিতে পারে। নাম্বার 2 হলো অবশ ভাব। নার্ভের সমস্যার সাথে সাথে এই সমস্যা দেখা দেয় না, নার্ভের সমস্যার কিছু সময় পার হয়ে যাওয়ার পর এই অবশ ভাব বা অসাড় অনুভূতি হয়। তা শরীরের যে কোনো অঙ্গে হতে পারে। নাম্বার 3 হলো জ্বালা পোড়ার অনুভূতি বা বার্নিং সেশন। এই অনুভূতি গোটা শরীরেও হতে পারে বা শরীরের কোনো একটা নির্দিষ্ট অঙ্গেও দেখা দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। পায়ের দিকে বা হাতের তালুতে বেশি জ্বালা পোড়ার সমস্যা দেখা দেয়। নাম্বার 4 হলো টিংলিং এবং প্রিকলিং বা কম্পন ও খোঁচা লাগার অনুভূতি। নার্ভের প্রবলেম হলে হাত পা এবং শরীরের অন্যান্য অংশ থরথর করে কাঁপতে থাকে এবং অনেকের শরীরে সূচ ফোটানোর মতো অনুভূতি দেখা দেয়। নাম্বার 5, পেশির টান। নার্ভের প্রবলেম হলে খিঁচ ধরা বা পেশির টান হতে দেখা দেয়। নাম্বার 6 হলো অঙ্গের গঠনগত বিকৃতি। নার্ভের প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগলে শরীরের অঙ্গের গঠনগত বিকৃতি দেখা দেয়। অনেকের দেখবেন পায়ের দিকে বা হাতের আঙুলগুলো বাঁকা হয়ে গেছে, অর্থাৎ নর্মাল শেপটা নষ্ট হয়ে যায়। নাম্বার 7, প্রস্রাব ও পায়খানার অস্বাভাবিকতা। এই সমস্যা দীর্ঘমেয়াদী নার্ভ সমস্যায় ভোগা বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। এই ধরনের রোগীরা সঠিকভাবে পায়খানা প্রস্রাবের সেন্সেশনটা হারিয়ে ফেলে, তাই যখন তখন প্রস্রাব পায়খানা করে ফেলে। নাম্বার 8, বেশি ঘাম বা কম ঘাম হওয়া। দীর্ঘমেয়াদী নার্ভের প্রবলেমে ভুগলে তাদের এই নার্ভ ড্যামেজ এবং যে মেডিসিন নিচ্ছেন তার জন্যও অনেক সময় ঘাম হতে দেখা যায় না বা কারো কারো আবার অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেয়। নাম্বার 9 হলো পক্ষাঘাত বা প্যারালাইসিস। দীর্ঘমেয়াদী নার্ভ প্রবলেমে ভোগার ফলে কিছু অঙ্গের নার্ভ সেন্সেশন সম্পূর্ণ ব্লক বা ড্যামেজ হয়ে যায়, যার ফলে সেই অঙ্গ সম্পূর্ণ প্যারালাইসিস হতে দেখা দেয়। সেই অঙ্গটি আর কোনোভাবেই কাজ করে না। নাম্বার 10 হলো লস অফ সেন্সেশন বা অনুভূতি শূন্যতা। যারা দীর্ঘ সময় ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের শরীরের বিভিন্ন অর্গানের সেন্সেশন নষ্ট হতে দেখা দেয়। সেই অঙ্গে যদি কেটে যায়, জ্বলে যায়, আঘাত লেগে যায়, কোনোতেই কোনো অনুভূতি দেখা দেয় না। তাই অবশ্যই নার্ভের সমস্যা হলে সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রপার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।